হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আমি কাতলা মাছ ভুনা করব, একটু ব্যতিক্রমভাবে। সবসময় যেভাবে রান্না করি তার থেকে একটু ব্যতিক্রম ভাবলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। এই তো আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, এর ভিতর তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেল দিয়ে আমি সবসময় রান্না করি, এই জন্য সর্ষে তেলটাই দিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম মাছটাকে, একটু হলুদ লবণ মরিচ দিয়ে। একটু হলুদ মরিচটা বেশি দিয়ে দিয়েছি, কারণ এরপরে আর হলুদ মরিচ যাবে না, এটাতেই রান্না হবে। তেলটাও একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এরপরে আর দেব না, এই তেলেই পুরো রান্নাটা হবে। আর সর্ষে তেল দেওয়ার কারণে অনেক গেজা হয়েছে। সর্ষে তেলটা মূলত একটু বেশি বলে এইভাবে একটু গেজা হয় আর কি। মাছটাকে আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। সবগুলো মাছ আমি ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ অন্য কোনো মশলা, আদা রসুন বাটা, ধনে জিরা গুঁড়ো কিছুই যাবে না এটার ভিতরে। পেঁয়াজটা এই জন্য একটু বেশি পরিমাণেই দেব। তোমরা আবার কেউ ভেবো না বেচারে এটা কি করতেছে, মাছ ভাজার ভিতরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছে, পাগল হয়ে গেল নাকি। না, আমি পাগল হইনি। এই রান্নাটা এভাবেই করতে হয়, আর এভাবে করলে খুবই মজা লাগে খেতে। শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবা। এর ভিতরে আমি কিছু টমেটো দিয়ে দেব। কিছু টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোর উপরে হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ টমেটো পেস্টে একটু লবণ যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো একটু সাইডে সরিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দেব আমি। এই রান্নাটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। জালটা বেশি বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বেশি বাড়ালে পুড়ে যাবে, আর বেশি কমালে হয়তো অনেক সময় লাগবে। মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে। এবার আমি একটু ঢেকে দেব। একটু সময় নিয়ে রান্না করলে দেখা যায় এই মাছটা খেতে অনেক ভালো লাগে, মশলাটাও বেশি খরচ হয় না। ঢাকনা তুলে মাছটাকে আবার আমি একটু উল্টিয়ে নেব। এটা সাদা ভাত, পোলার সাথেও ভালো লাগে খেতে। মাছটাকে ভালোভাবে আমি একটু উল্টিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু আমি কোনো পানি দেইনি। টমেটো পেঁয়াজ এগুলোর ভিতরে যে পানি ছাড়ছে তাতেই রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আবারও আমি একটু ঢেকে দিলাম। মূলত ঢাকনা দিয়ে তারপর একটু পরপর উঠিয়ে দেখতে হবে, এভাবেই রান্নাটা করতে হবে আর কি। একটু সময় নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও দারুণ লাগে। তাড়াহুড়ো করলে কোনো কাজেই যেমন সফলতা পাওয়া যায় না, তেমনিভাবে রান্নাটাও কিন্তু সুন্দর হয় না। এরপর আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতাও দেওয়া যায়। আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল তাই সেইটাই দিয়ে দিলাম। পুদিনা পাতাগুলো দিয়ে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই এই তো পাতাগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপর এটার ভিতরে আমি একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দেব। এই ভাজা মশলার গুঁড়াটা আমার নিজের হাতেই করা। সব ধরনের মশলা একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। জাস্ট এটা দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এটার ভিতরে কিন্তু তেমন একটা মশলা ইউজ করি নাই, লাস্টে শুধু পুদিনা পাতা ভাজা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, সেই স্বাদ হয়েছে।